26শে মার্চ 55তম বছরে ইতিহাসের সেই মাইল ফলক স্পর্শ করলো জামাত ইসলামী। জাতীয় স্মৃতিসৌধে জামাত ইসলামী শ্রদ্ধা নিবেদন করলো পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে, সর্বোচ্চ মর্যাদায়। ইতিহাস কত সুন্দর, জামাত ইসলামী কতটা সফল, এই দৃশ্যটা জাস্ট দেখেন। জামাত কি পারে। এটি আজহারুল ইসলাম, যাকে স্বাধীনতা বিরোধিতার মিথ্যা অভিযোগে, স্বাধীনতা বিরোধিতা কেন্দ্রিক বিভিন্ন মিথ্যা ঘটনা রটিয়ে তাকে কার্যত ফাঁসি দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটি আজহারুল ইসলামকে বাংলাদেশের সেই স্বাধীনতার অন্যতম প্রতীক স্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় মর্যাদায় পূর্ণ প্রটোকলে তাকে সেখানে হাঁটান, বিচরণ করান এবং তিনি শ্রদ্ধা নিবেদন করেন, আল্লাহর কাছে দোয়া করেন। অতএব আল্লাহ চাইলে কি পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। কেউ চিন্তা করেছে যে এটিএম আজহারুল ইসলাম 71 কেন্দ্রিক অপরাধের মিথ্যা অভিযোগে ফাঁসির দণ্ডে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, সেই এটিএম আজহারুল ইসলাম পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন? দেখেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন অনেকেই করতে পারেন, আপনিও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পরিপূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে কূটনীতিকরা উপস্থিত এবং মানে রাষ্ট্রের পার্ট হিসাবে, এটা তো আর সবাই না। এটা তো সাধারণত মন্ত্রী পরিষদ, সরকার প্রধান, রাষ্ট্রপতি, 3 বাহিনী প্রধান, বিরোধী দলীয় নেতার যে ডেলিগেশন, এরকম কয়েকটা ক্ষেত্রে ঘটে। তো অসম্ভবকে সম্ভব করতে পেরেছে জামাত। এক চোখ জুড়ানো দৃশ্য, অসাধারণ দৃশ্য, এবং এর মধ্য দিয়ে জামাত ইতিহাসের মাইলফলক স্পর্শ করল। দর্শক, খবর, মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে 26শে মার্চ সকাল 6টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এবং চারদিকে তেমন কোনো ফতোয়াবাজি নেই, সব পরিস্থিতি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। জামাত বাংলাদেশে সহনশীল হয়ে গেছে, বাংলাদেশে জামাত কায়েম হয়ে গেছে, ক্ষমতায় আসাটা যার সময়ের অপেক্ষা মাত্র। এবং বিরোধী দলের থেকে এই ধাপগুলো অতিক্রম করতে পেরেছে, যার ফলে ক্ষমতা আসার রাস্তা অনেকটা সহজ হয়ে গেছে এবং ক্ষমতায় আসার পর দেশ চালানোটা অনেকটা মসৃণ হয়ে গেছে। নইলে এখন জামাত এই এটিএম আজহারুল ইসলামরা যে রাষ্ট্রীয় প্রটোকলে যে শ্রদ্ধা নিবেদন, এগুলোর যদি আপনি দায় দিতে চান, বিএনপিকে দায় দিতে হবে। মানে বিএনপি সরকার এগুলো ব্যবস্থা করেছে, আর জামাত ক্ষমতা আসলে বিরোধী দল থাকবে বিএনপি, তখন বিএনপি চাইলে এগুলো বিরোধিতা করতে পারবে না। এই জন্য আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মাননীয় বিরোধী দলীয় নেতা মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন। দেখেন, এখানে প্রধানমন্ত্রী বা আরো যারা রাষ্ট্রীয় প্রটোকলে আরো যারা শ্রদ্ধা নিবেদন করেছেন, কারো মধ্যে জামাত বিদ্বেষ ছিল না, কারো মধ্যে বিভেদমূলক বক্তব্য ছিল না। সবার এই স্বাধীনতার এই দিবস পালন করতে যে সবার মধ্যে অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়া, ঐক্যের আহ্বানেই আমরা দেখছি। প্রধানমন্ত্রী আহ্বানের বক্তব্যের মধ্যে ঐক্যের বার্তা ছিল, এবং কে কি করেছে এটা নিয়ে কোনো কসলাকসলি নাই। এটিএম আজহারুল ইসলাম কেন তাকে বাদ দিয়ে আসেন, এরকম কোনো কন্ডিশন নাই। কত সুন্দর দৃশ্য এটা। 24 আমাদের 5 আগস্ট বিপ্লব এই নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে। এ সময় মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম। দেখেন, জামাত চাইলে তো এটিএম আজহারুল ইসলামকে বাদ দিয়েও যেতে পারতো, কারণ এটিএম আজহারুল ইসলামকে বাদ দিলে 71 নিয়ে বিতর্কিত কেউ এখানে নাই। আওয়ামী লীগ প্রশ্ন তুলবে এটিএম আজহারুল ইসলামকে নিয়ে, অন্য কাউকে নিয়ে নেই, কিন্তু জামাত তাকে নিয়ে যাচ্ছে। জামাত শুধু অধ্যাপক গোলাম আজমকে রাষ্ট্রে প্রাসঙ্গিক করবে না, এ বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু এটিএম আজহারুল ইসলামকে যেহেতু একদম আইনি প্রক্রিয়ায় এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে এনেছে, অতএব এটিএম আজহারুল ইসলাম নির্দোষ, এটার এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এখানে বুঝে শুনে অনেক হিসাব করে
এটি মাজারুল ইসলামকে জামাত ইসলামী শহীদ মিনারে নিয়ে যায় এবং স্মৃতিসৌধে নিয়ে যায়। এতে এতে জামাতের হিকমত রয়েছে। এছাড়া আছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। এই মিয়া গোলাম পরোয়ার ছিলেন। এখানে আরেকটা বিষয়, শহীদ মিনারে কিন্তু একদম বিরোধী দলের এমপিরা গিয়েছেন, কিন্তু এখানে কিন্তু বিরোধী দলের এমপি, বিরোধী দল এবং জামাত দুইটাই গিয়েছে। সংগঠন হিসেবে জামাত স্মৃতিসৌধে গিয়েছে, এটা হচ্ছে একটা নতুন এডিশন। এবং জামাতের যে প্রেস রিলিজ বা জামাতের পেজ যেটা লিখেছে, সেখানে ডাক্তার শফিকুর রহমান পরিচয়ের ক্ষেত্রে কিন্তু আমিরে জামাত এটাও লিখেছেন। কিন্তু শহীদ মিনার যখন গিয়েছেন তখন কিন্তু আমিরে জামাত লেখেনই নেই। আমিরে জামাত এবং জামাতের এমপিদের বাইরে কেউ ছিল না। কিন্তু এখানে জামাতের এমপি বিরোধী দলীয় নেতা কাম জামাত, কারণ এখানে অনেকেই গিয়েছে আমিরে জামাতের সাথে যারা এমপি নন। তাহলে বুঝতে পারছেন জামাত সংগঠন হিসেবেও কিন্তু এইসব জায়গায় ঢুকছে। বিরোধী দল হিসেবে ঢুকেছে প্রথম, এখন জামাত সংগঠন হিসেবে ঢুকছে। সামনে বছর দেখবেন যে জামাতের নামে আলাদা দেওয়া হবে, শহীদ মিনার ও জামাতের নামে আলাদা ফুল দেওয়া হবে, আর বিরোধী দলের নেতার নামে আলাদা দেওয়া হবে। শুধু আলাদা প্রতিনিধি যেতে পারে হয়তো। এবার স্টার্ট হলো। সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমিনুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, কিন্তু এমপি না, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় মজলিসুর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসুর সদস্য ঢাকা জেলা জামাতের আমির মাওলানা দেলোয়ার হোসেন। ঢাকা জেলা আমিরকে নিয়ে গেছেন কারণ সাভার স্মৃতিসৌধ ওই এলাকাটা ঢাকা জেলার মধ্যে পড়েছে, জামাতের সাংগঠনিক জেলার মধ্যে। আর তিনিও কিন্তু এমপি নন। এবং দেখেন এখানে নাহিদ ইসলামকে সাথে নিয়ে গেছে। এই যে নাহিদ ইসলাম, এটি মাজারুল ইসলাম, এরা একসাথে যায়। এই বাস্তবতা বাংলাদেশ থেকে আর কেউ পাল্টে দিতে পারে না। এবং তারেক রহমান এটা স্বীকৃতি দিয়েছেন, মেনে নিয়েছেন। বিএনপির সাথে সমঝোতা করে যে না এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা, না এই প্রশ্ন দিয়ে একজন উঠাচ্ছে, এর কোনো গুরুত্ব নেই। কিছু পাগল ছাগল প্রশ্ন সারা জীবন করবে, এটার কোনো সিগনিফিকেন্স নেই। যেখানে সরকারি দল বিরোধী দল ঐক্যমত, সেখানে অন্য কারো বক্তব্যের কোনো তাৎপর্য থাকতে পারে না। মাঠের বিরোধী দল, ঘরের বিরোধী দল, সংসদের বিরোধী দল, সবাই একমত। সরকার দল, সরকারের দালাল, ল্যাসপেন্সার, কারো কোনো সমস্যা নেই। সমস্যা আছে কিছু ভারতের আন্ডা বাচ্চার। পরে মাননীয় বিরোধী দলের নেতা সাংবাদিকদের ব্রিফিং করেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আল্লাহর কাছে দোয়া করেছি। এবং এখানেও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি, আল্লাহর কাছে দোয়া করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। এর মানে, এবং তারেক রহমানও এই বার্তাই দিচ্ছেন, এই প্রমাণ দিচ্ছেন যে স্বাধীনতা অর্জন হয়েছে, এখন এটা নিয়ে আর বিতর্ক করা যাবে না, এখন স্বাধীনতা রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এখানে জামাতকে লাগবে। ভারতের বিজেপি নেতারা তারা স্পষ্ট ঘোষণা দিচ্ছে যে খুলনা এবং যশোর দখল করবে, হিন্দুদের সহায়তা চাচ্ছে, সেখানে জামাতকে লাগবে।